আমরা এই সাহাবী সম্পর্কে জানার আগে প্রত্যেকের মাইন্ড অনৌকা আমরা এখন নিয়ারলি 1500 বছর আগে গেছি কি মাইন্ড অনৌকা এই দুনিয়াতে নাই আমরা 15 বছর আছে গেছি কি ওই দোকান লেখা আল ফাতিহা জরিহুল মরহুম as-সাহাবিল জলিল শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু توفى سنة 58 হিজরিত ইন্তেকাল ফরমাইছে। আমরার মায়ার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনা শরীফও আটিয়া যাইরা তখন একটা ইয়াং ছেলে স্ট্রিটের মাঝে বইয়া খুব গমগিন অবস্থা, মানে গমগিন বলতে সাড দুঃখিত অবস্থা বসে বইছে। যখন আল্লাহ রসুল সামনে গেছেন তো সালাম করছেন এই ইয়াং ছেলে, কইলা ইয়া রাসূলুল্লাহ, আমার লাগে আমার দুনিয়াটা একদম সংকীর্ণ হয়ে গেছে, দুনিয়াটা একদম তং হয়ে গেছে, আমি দুনিয়াতে আমি অসহায় হয়ে গেছি এবং ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি, মানে হতাশ হয়ে গেছি। তো আল্লাহ তো গেলে শ্রদ্ধা তুমি ইয়াং ম্যান, তোমার এই সমস্যা কি তার লেগে হইল? ইয়া রাসূলুল্লাহ, আমি ফাইলাম দুনিয়াটা ভেরি চ্যালেঞ্জিং এন্ড ভেরি ডিফিকাল্ট। তো আল্লাহ রসুল্লাহ কইলা, শ্রদ্ধাদ, আজকে যে তুমি ডিসঅ্যাপয়েন্টিং করে হইছ, হতাশ হয়ে গেছ, আর তুমি মনে করো যে তোমার দুনিয়াটা খুব কঠিন হয়ে গেছে, বাট আল্লাহ তো তোমার ইমান দান করছেন। আর ও দিনটা তুমি ইয়াদ করো যেদিন তুমি আল-আকসা মসজিদের ইমাম হইবাই। ইয়াং ছেলে, মদিনাটা ইয়াং ছেলে, আল্লাহ যেদিন ইয়াদ করো তুমি আল-আকসা ইমাম হইবাই। ও ছেলে শরীর চেতনায় তো ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তা কইন? আমি মদিনার এক সাধারণ এক মানুষ, আর কই আল-আকসা মসজিদ আর কই মদিনা, আর আমি ইমাম হইমু। আল্লাহ রাসূল ফরমায়, ও সাদ্দাদ, তুমি শুধু ইমাম হইতে নাই, তোমার সাত চিরিয়ে ইমামতি করবা। আল্লাহ রসুলের সময় খুশখবরিটা দেন, তখন এই যে জেরুজালেম, এটা রোমান হলে এই জেরুজালেমের নাম আছিল ইলিয়া। তখন এই জেরুজালেমটা কার কাছে আছিল? রোমান হলের কাছে আছিল। আল-আকসা মসজিদ বলতে তো কিছু আছিল না, আল-আকসা মসজিদ বলতে কিছু আছিল না, তো সারা খালে জায়গা আছিল। আর জিয়ত এই কিতাব যে বিন ভালে এবার জায়গা আছিল, রাবিশ প্লেস আছিল। সো আল্লাহ রসুলে কিছু কিছু ওয়াকিয়া হল আছে যে আজীব, আল্লাহ যেভাবে ঠিকভাবে ফলছে। আল্লাহ রসুল যেদিন হিজরত করিয়া মক্কাতে মদিনাত যাইন, তখন রাস্তাত সুরাকা ইবনে মালিক ইন আল্লাহ রসুলের দরবার লাগে ফার্স্ট আসলা, দুলা উড়া দেখে মাইন্ড আইসে যে ওবাই আল্লাহ রসুল যেইরা ফার্স্ট গুড়া দৌড়িয়ে গিয়া আল্লাহ রসুল দৌড়ি দিচ্ছেন। হিন গিয়া দরতা পারছেন না, তখন তিনবার তিনবার গোড়াতে পড়ে গেছেন। ফোড়া বাদে চিল্লাইয়া কইরা, ইয়া রাসূলুল্লাহ, আমার আমান দোকা, আমার নিরাপত্তা দোকা। তো আল্লাহ রসুলের নিরাপত্তা দিছেন। তো জিকাইরা সুরাকা, কাইফা বিকা ইযা লাবিস্তা সিওয়ারা কিসরা। ও সুরাকা, ও দিনটা ইয়াদ করো যেদিন রোমান সম্রাটর আতর বাঙ্গল তুমি ফিন্দিবাই। কাইফা বিকা ইজা লাবিস্তা সিওয়ারা কিসরা। আগর আমরা যে বাদশাহ হল যারা আসলা, এখনো যারা বড় বড় ধনী হল, আমির হলে কিতা করে, এটা জিওর লাগি হ্যান্ডসাম দেখাইবার লাগে, মাইটি দেখাইবার লাগে, এটা ফিন্দে ব্রেসলেট। তখন ও উমর রাদিয়াল্লাহু আনহু জমানা আইছে, যে সময় মুসলিম ফোর্সে আমর ইবনে সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর সময় ইরানকে ধ্বংস করছেন। তখন উট বড়ি বড়ি সোনা জহরাত ডায়মন্ড ফাটাইছেন, মদিনাত আইছে। উমরের খুলিয়া দেখেন বাঙ্গল ব্রেসলেট দেখিয়া উমর রাদিয়াল্লাহু আনহু ডাকছেন, আইনা সুরাকা, সুরাকা ইবনে মালিক আইনা। সুরাকা মালিক সামনে আইছেন, ও ব্রেসলেটটা বাহরিয়া হিন্দাইয়া দিছেন। কইরা, ও সুরাকা, আমার নবী কইসলা কাইফা বিকা ইজা লাবিস্তা সিওয়ারা কিসরা। নে, আমার নবীর কথা কিলা বলছে। সো আল্লাহ রসুলের যে সময় এই কথাটা কইছেন সাদ ইবনে আউসরে, সাদ ইবনে আউসরে তো আসমান ভাঙ্গিয়া পড়ছে, এটা কিতা, একটা ড্রিম, স্বপ্নের জগৎ। আল্লাহ রসুল ইন্তেকালর বাদে 2.5 বছর আসলা হজরত আবু বকর সিদ্দিক খলিফা
এর বাদে উমর রাদিয়াল্লাহু আনহু। তো আল্লাহ ইন্তেকালের 5 বছর গেছে না, আল্লাহ তাআলা উমর রাদিয়াল্লাহু নেতৃত্বে আল্লাহ তাআলা আল-কুদস শরীফে কিতা করছেন, বিজয় করছেন, উমর রাদিয়াল্লাহু বিজয় করছেন। আর এই বিজয় যে গ্রুপ আসলা 40 জন সাহাবী, এর মাঝে একজন কে আসলা শাদ্দাদ ইবনে আউস, আর আরেকজন আসলা উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু ইনি আসলা কাজী আল-কুদস শরীফ, আর এই হযরত আসলা কিতা ইমাম আল মসজিদ আল আকসা নেতা কাজী। সো উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু এই আল্লাহ রাসূলের নবুয়তির 11 নম্বর বছরও মদিনাতে যে 7 জন গেছলা যারা আল্লাহ রাসূল ঈমান আনিয়া বয়াত করছলা, এর মাঝে একজন, অর্থাৎ পুরানা নবী সাহাবী হল যারা ঈমান আনছেন এর মাঝে একজন, এবং সম্পূর্ণ জিহাদ আল্লাহ রাসূল সব জিহাদ আসলাম তার খবরটা ওখানে আছে, আমরা যাই আর একটু পরে। শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু যে সময় আইসেন আল-কুদস শরীফ, তো আমি কইছি একবার উমর রাদিয়াল্লাহু আনহু কিতা করছেন, জায়গাটা সাফ করিয়া কইছেন মেঘ পড়ুক 3 বার, আল্লাহ মেঘ 3 বার দিছেন। এর বাদে একটা মসজিদ বানাইছিল লাকড়ি দিয়া, মনে আছে নি? 3000 মানুষের জন্য নামাজ পড়তে পারেন। এই মসজিদের ইমাম কে হইছিলা শাদ্দাদ বিন আউস। এই 40 জন সাহাবীর লগে আরেকজন সাহাবী আসলা উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু, তানরে কাজী আল-কুদস শরীফ বানানিয়েছিল। সো এই সমস্ত মুফতি সাহেব তারা আলিম হল যারা সবার জানা আছে, বুখারী শরীফ বিভিন্ন হাদিস আন শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু, শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু তান হাদিসের রাওয়ী আসলা, এবং এত তাকওয়া মুত্তাকি আল আজকে যে জুমাত ইমাম সাহেব একটা কথা হইছেন দারুণ সুন্দর, উঠিয়া কইছে আল-কুদস শরীফ তো আল্লাহ তাআলা পবিত্র বানাইছেন, কিন্তু তান কইরা কোন জায়গা আর জমানার উপরে আল্লাহ এর সম্মান দেন না, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যদি এই আল-কুদস ভাষী যদি তোমরা মাঝে তাকওয়া থাকে, মুত্তাকি তোমরা হইয়া থাকো, তাহলে আল্লাহর কাছে সব কিতা সম্মানী। সো আল্লাহ তাআলাই আমার রাসূলের উপরে ঈমান আনার কারণে আমার রাসূল যে কইছেন, আমার নবী যে কইছেন, এই সাহাবী হযরত আউস আল-কুদস শরীফের মসজিদে আকসার সর্বপ্রথম ইমাম কে আসলা, কেউ যদি প্রশ্ন করে উত্তর দিতে পারবা তো, আল-আকসার সর্বপ্রথম কাজী কে আসলা না, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু। ওটা যদি মনে রাখতে পারেন, আশা করি আজকের এই সফরটা কামিয়াব ইনশাআল্লাহ। উবাদা ইবনে সামিত ফাকিহ সাহাবী ইসলাম, ফাকিহ মদিনার ফুকাহার মধ্যে বড় জল খোদম। আর আজকে যে কথা বলা হইছে আমি একটা এড করি, এটা কইছেন হয়তো আবু দারদা সিটি লাসা সালমান ফারসি গেছে, আচ্ছা এর জবাবে সালমান ফারসি গেছে যে তুমি আল মাকতুব বাইতুল মাকদাস গেছো, ইন্নাল আরদা লা তুকাদ্দিসু আহাদান, জমিনে খেরে মুকদ্দাস বানায় না, পবিত্র বানায় না বা দামি বানায় না, বরং নিজের আমল আখলাক এগুলা দ্বারা আল্লাহ তাআলা দামি বানাইবো। তো সুন্দর একটা কোট করছেন মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আরো একটা কোট করছেন তাকওয়ার উপরে আর মুসলমান উখে বাতচিতের উপরে করছেন। আচ্ছা এখন হইল এই সাইড ফাইলা, এখন ওদিকে হোকা, ওদিকে একটু ওপরে হোকা, আমরা আগামী কালকে ইনশাআল্লাহ আমরা আইমু জায়গাটা হোকা, সব জায়গাটা হোকা, জুনায়েদ ভাই আমার সামনে কাছে হোকা, আগামী কালকে আমরা আইমু ও ধরনের রাইট চেহারার উপরে, ওখানে এটারে মাউন্ট অফ অলিভ হয়, এখানেও আইলে আস্তা আল্লাহর গড় সহ সারা আপনার চোখের সামনে দেখবা ফ্লোটিং করে বাঁশের বিউটিফুল সিনারিও দেখবা। এবং আগামীকালকে ওখানে আইলে আমরা হইমো এখানে ব্যবসা কিতা। আর ওই যে দেখা গোল্ডেন টেম্পল, এই গোল্ডেন টেম্পল হইল খ্রিস্টানরা বিশ্বাস করে যে হজরত মারিয়াম আলাইহিস সালাম রে ওখানেও কিতা করা হয়েছে, দাফন করা হয়েছে, বুঝলানি কথা, হজরত মারিয়াম আলাইহিস সালাম রে ওখানে কিতা করা হয়েছে, দাফন করা হয়েছে। আর ওদের গোল্ডেন টেম্পলের সাথে লাগা ওদের আর একটা চার্চ আছে, তাদের বিশ্বাস, বুঝছেন কথা। আমরা বিশ্বাস কোন জায়গা যখন হয়েছেন আল্লাহ জানেন, কারণ এখনো জিও নাই। আর ডাইনে দিয়ে দেখো কা ওদের সাদা ইগো কবরস্থান, এটা হচ্ছে আমরা কালকে সময় আইব তখন পুরা বুঝবো। এই কবরস্থান ওই দিকে ও ডাইনে, এই কবরস্থান কোনো মুসলমানের নাই। দুনিয়ার যে বিলিয়নার যে ইহুদি হল আসেন, এটা $300,000-400,000 or more একটা গ্রেভর দাম। গুড ফর হেলথ, গুড ফর হেলথ, 300, 400, 500 হাজার, বুঝছেন কথা, একটা কিতা খবরের দাম। ইহুদি হলে বিশ্বাস করে যে ইনো যদি আপনি মাটি ফাইলাইন আপনার দাফন হয়ে যায়, তাহলে আপনি আতে হই আতে ব্যস্ত গেছেন কি।
আর তার লগে হয়তো আমরা মোলাম সালাম লগে থাকবো আর কি বুঝছেন কথা আল্লাহ তারার বিশ্বাস সো সো আর এদিকে ওকা আর এই যে ওয়াল বিশাল ওয়াল দেখরা এই ওয়ালটা খার হজরত সুলতান সুলেমান কানুনি এই ওয়ালটা মানে মসজিদে আকসার সমস্ত বেষ্টিত করিয়া রাখছে এই ওয়ালে অনেকে মনে করেন মানে সুলেমান ইসলাম ওয়াল বানাইছেন এটা সুলেমান ইসলাম নাই সো এই জায়গাটা ঠিক আছে জিও ভাই জুনাদ ভাই আপনি পোজ করে দুকা আর